খুদে ভাত আমার বড্ড রকমের বেশি পছন্দের। আর খুদে ভাতের সাথে যদি হয় ডিম ভাজা, সালাদ, তাহলে তো সোনাই সোহাগা, কথাই নেই। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব মজাদার স্বাদে খুদের ভাত। খুদের ভাত কে কে খেতে পছন্দ করেন? আমার কাছে বেশ পছন্দের। এজন্য আমি নিয়েছি এখানে কুমড়ো শাক, টমেটো, মশলা আর অল্প কিছু পোলাও চাউল আর খুদের চাউল। আর এখানে নিয়েছি হচ্ছে গাজর কুচি আর কিছু মুরগির গেটিস, মানে চামড়া, হাত পা, কলিজা, এগুলোই। যাই হোক, এবার চলে যাব মূল রেসিপিতে। এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে এলাচ, দারচিনি আর তেজপাতার ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে, অনেকটা লালচে করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট একটু লালচে লালচে হয়ে গেলে সেখানে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। এবার টমেটোগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। যে একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছুই এক এক চামচ করে, আর মাংসের মশলাও 1 চামচ, যাতে স্বাদটা দ্বিগুণ হয়। এবার সেই গেটিসগুলো দিয়ে দিলাম, মুরগির হাত পা কলিজা গিলা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে একেবারে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন অনেকটা মশলার সাথে মিশিয়ে এর থেকে পানিটা ছেড়ে, পানিটাও টেনে যাবে, তেলটা ছেড়ে দেবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব শাক। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক কুচিয়ে রেখেছি একেবারে ঝুরু ঝুরু করে। এগুলো এবার খুব ভালো করে মাংসের এই গেটিসের সাথে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, খুব ভালো করে তেল উঠে যাবে, সেই পর্যায়ে আমি সেই চাউলগুলো ধুয়ে রেখেছিলাম আর কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কোথায় আছে বলেন তো? কাদের কাদের বাসায় আছে? আমি গ্রাম থেকে আমার আম্মুর ছাদ বাগান থেকে তুলে এনেছি। যাই হোক, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, একেবারে যেভাবে আমরা পোলাও চাউলগুলো কষাই ঠিক সেভাবে একেবারে ঝরঝরা পর্যন্ত কষিয়ে যতটুকু চাউল তার ডাবল পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ, মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম 30 মিনিট। আমার ভাতটা পুরো কুক হয়ে গেছে, না হয়েছে একেবারে নরম, না হয়েছে একেবারে শক্ত, কী যে দারুণ হয়েছে। আর খেতে যে এতটা মজার ছিল যা বলার বাহির। আমার জামাই মশাইও কিন্তু এই ভাতটা চেটে পুটে খেয়েছে। আমি যেহেতু রোজা ছিলাম, সন্ধ্যায় এই খাবারটা খেয়েছি, সেও বলতেছে আমি এখনই খাবো। যাই হোক, আপনারা এই খুদে ভাত এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।